বাংলাদেশের সাথে ইরানের কি সম্পর্ক আপনি বলেন? সম্পর্ক হচ্ছে এই ভূখণ্ডটা আমরা 90% মুসলমান তো দাবি করি, শিয়া বলেন আর সুন্নি বলেন, আহলে হাদিস বলেন আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন। ওই নির্বাচনের আগে দেখলাম জামাত ইসলামীরে কাওমি মাদ্রাসার আলেমরা চট্টগ্রাম বসে কাফের ফতুয়া দিয়েছে। আচ্ছা, ভোট দিলে ইমান চলে যাবে। আপনারা বাংলাদেশে এগুলা করতে পারেন, কিন্তু যারা পাশ্চাত্য পরাশক্তিধর রাষ্ট্রগুলি, যারা 300 বছর ব্রিটিশ আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তারা ভারতবর্ষ পেয়েছে। তারা হিন্দু আর মুসলমান দেখে নাই। কেরা ধুতি পরে, কেরা কুর্তা পরে, কেরা তিলক চন্দন লাগায়, আর কেরা টুপি পরে, কে কোরআন পড়ে, কে বেদ পড়ে, কে মানে এগুলো দেখে নাই। তারা দেখছে এরা ভারতবাসী, ভারত আমাদের দরকার, আমাদের ইন্ডাস্ট্রির কাঁচামাল নিতে হবে। কালিকট বন্ধ দিয়ে তারা নিয়ে গেছে। কাজে এখানে তারা হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা অনৈক্য মারামারির স্থায়ী ব্যবস্থা করেছে। তো তেমনি তো পাকিস্তান যখন আলাদা হয়ে গেল, তখন আমাদের একটা মুসলিম জাতিসত্তা। তা আপনি বলেন বাংলাদেশকে সতর্ক হইতে হবে কেন? বাংলাদেশকে সতর্ক হইতে হবে এই জন্য, তারা পাশ্চাত্য সভ্যতা তারা টার্গেট করেছে মুসলমানদেরকে। এটা হলো দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন যাকে বলা হয়। তাদের যে সমাজতাত্ত্বিক সমাজবিজ্ঞানী হান্টিংটন, তার বই আছে দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, মানে হলো সভ্যতার দ্বন্দ্ব। একদিকে ইসলামের সভ্যতা, আরেকদিকে পাশ্চাত্য সভ্যতা। দুই সভ্যতার দ্বন্দ্ব। পাশ্চাত্য সভ্যতা এখন দুনিয়া দখল করেছে। তাদের সামরিক শক্তি, মিলিটারি মাইট, তাদের আদর্শ, তাদের সংবিধান, তাদের সুদভিত্তিক অর্থনীতি পুরো আমরা এখন মেনে চলছি। এখন আগামী দিন মুসলমানদের ভেতরে একটা অনুপ্রেরণা সৃষ্টি হচ্ছে। এই নির্বাচনেও কিন্তু এই কথাটা তারা তুলেছে যে রাষ্ট্রটা ইসলামাইজেশন হয়ে যাচ্ছে। এই যে কথাগুলো হচ্ছে এখন, এই কথাগুলোর জবাবে আমাদেরকে এই জন্যে বলতে হবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ না হলে কিন্তু এই সমস্যাটা হবে। সেটা হলো এই, আজকে তারা মানে পাকিস্তানকে লাগিয়ে দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশকে একটা অরাজকতা সৃষ্টি করে দিবে। কারণ ওরা বন্দর চাচ্ছে, অলরেডি ওরা বন্দর চাচ্ছে, চট্টগ্রাম পার্বত্য এলাকা, কক্সবাজার এলাকা ওরা চাচ্ছে। তো এখন আমরা না দিলে সেখানে কিন্তু গন্ডগোল লাগিয়ে দিবে, এমবার্গো দিবে, স্যাংশন দিবে, অবরোধ আরোপ করবে। দেখেন এই ধরনের কিন্তু চলবে। তাহলে বাংলাদেশটাকে আমি সতর্ক হতে বলছি এই জন্যে, আমাদের তো একটা ধর্মীয় সেন্টিমেন্ট আছে, ধর্মীয় সম্পর্ক আছে, আমরা মুসলমান দাবি করি, আমাদের এখানে একটা আদর্শিক একটা রিলেশন আছে। এই হচ্ছে কথাটা।